আসসালামু আলাইকুম। আজকে আবার হাজির হলাম একটা রেসিপি নিয়ে। তেলের পিঠা, যাকে বলে অনেকে বলে পোহা পিঠা। এটা আমাদের বাংলাদেশি ট্রেডিশনাল ফুড। আমাদের গ্রামে এইসব পিঠাগুলো হয়, এখন ঢাকা শহরেও হয়, আর সব ঘরে ঘরে হয়। শীতের মধ্যে আমরা সবাই পিঠা বানিয়ে খাই, এই ধরনের পিঠা। তাই আমি আজকে যে পিঠাতে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারাও বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটা একটু লম্বা হতে পারে, কেউ কিছু মনে নেবেন না। আশা করি সবাই দেখবেন। তো দেখতেই পারলেন আমার পিঠাটা কত নরম, কত সফট হয়েছে। চলেন শুরু করা যাক। আমি উনুনে একটা হাঁড়ি বসিয়েছি। হাঁড়ির মধ্যে 1 কাপ পানি দিয়ে দিলাম। পানি দেওয়া হলো। এখন আমি আরও আধা কাপ পানি দিলাম, মানে 1.5 কাপ পানি হলো। 1.5 কাপ ঠান্ডা পানি, ঠান্ডা ফুটন্ত পানি। এটা আমার ঘরেই করা ছিল। ফুটন্ত ঠান্ডা পানি দিয়ে দিলাম। সেই সাথে আধা চামচ লবণ দিয়ে দিলাম। তো একটু লবণটা দেওয়ার পরে একটু নাড়তে হবে, লবণটাকে একটু গলাতে হবে। গলিয়ে তারপরে আধা কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়োটা একটু মিক্স করব, একটু ভালো করে মিক্স করব। তারপরে মিক্স করা একটু হয়ে গেলে, পানির সাথে গুলিয়ে গেলেই আমি চুলার আঁচটা বাড়িয়ে দেব। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে তারপরে নাড়তে থাকবো। এটা বন্ধ করা যাবে না। এটা যদি বন্ধ করি তাহলে এটা শক্ত হয়ে যাবে, দলা হয়ে যাবে। তখন এটা আর কোনো কাজে লাগানো যাবে না, কারণ পিঠার মধ্যে দেওয়াই যাবে না, পিঠাটা নষ্ট হয়ে যাবে। এই জন্য এটা নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না। বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এই তো 1 থেকে 2 মিনিটের মধ্যেই, এত সময় লাগবে না, হয়ে যাবে তাড়াতাড়ি। আপনারা যখন করবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমি এখানে এরকম 1.5টা খেজুরি গুড় নিছি, একটা ফুল নিছি, আরেকটা অর্ধেক নিছি। এভাবে ছোট ছোট করে নিছি। অবশ্য আমি এটা বটি দিয়ে করছি। এটা অন্য দিয়েও করা যাবে। আপনাদের আপনাদের যার যেমন সুবিধা সে তেমনভাবে করে নিতে পারবেন। মানে আমি 1.5টা গুঁড়ি নিয়েছি। এখন এর মধ্যে যে গরম যে আমি একটা মিক্সার বানিয়েছিলাম, সেটাই আমি এখন এটা দিয়ে দিলাম। গরমে দিলাম। গরম দিলে হবে কি, তাড়াতাড়ি গুড়টা গলে যাবে, খুবই সুন্দরভাবে একদম গলে যাবে, নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে। একটু নাড়লেই আপনারা দেখতেই পারতেছেন কীরকম হয়েছে, কতটা সুন্দর হয়েছে। একদম গলে মনে হচ্ছে পানির মতো হয়ে গেল, এরকম লাগতেছে। তা আমি একটু ভালোভাবে নেড়ে একটু মিক্স করে নিই। আর এর মধ্যে অবশ্য একটু ঠান্ডাও হয়ে করা দরকার, যাতে আমি হাতটা দিতে পারি। কারণ হাত না দিলে না আমি কাজ করে মজা পাই না, আমার ভালো লাগে না। সবসময় চামচ দিয়ে কেমন যেন লাগে, হাত দিলে একটু শান্তি লাগে। আমার কাছে ভালো লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। হাত দিয়ে কাজ করলে খুবই ভালো লাগে। তা আমি হাত দিয়ে গুড়গুলোকে ছোটো ছোটো যে দানাগুলো আছে গুড়ের, সেগুলোকে আমি একটু মিক্স করার চেষ্টা করতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিক্স করতেছি। এভাবে আমি করতে থাকবো। করা শেষ হয়ে গেলে আমি এখানে চালের গুড় দিয়ে দেবো। এখানে চালের গুড় মেজারমেন্ট কাপের 5 কাপ আছে। 5 কাপ চালের গুড় আমি একসঙ্গে দিব না, একটু একটু করে আস্তে আস্তে দিব। একসঙ্গে দিলে জিনিসটা একটু কষ্টকর হয়ে যাবে নাড়াচাড়া করতে। এই জন্য অল্প অল্প দিলে মিক্সও ভালো হবে, তাড়াতাড়ি হবে, আবার আপনার নাড়াচাড়াও করতে সুবিধা হবে, কষ্ট হবে না। তাই যাই হোক, এভাবে আমি দিচ্ছি। সবগুলো আমি দিব, এভাবেই দিব, আস্তে আস্তে দিব। আর ভালো করে মিক্স করতেই থাকবো। ভালোভাবে মিক্স না হওয়া পর্যন্ত আমি এভাবে হাত দিয়ে এভাবে মাখাতেই থাকবো। ভালো করে মাখিয়ে নেব যাতে সুন্দর মিক্স হয়ে যায়। আর তাছাড়া কালারটা দেখেন, কালারটা কত সুন্দর হয়েছে। এটা একদম অরিজিনাল খেজুরের গুড়, অনেক সুন্দর লাগতেছে দেখতে।
খুবই সুন্দর। তা আমি সবগুলো চালের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি একটু পানি দেব, কারণ আমার কাছে একটু শক্ত শক্ত লাগতেছে। তো আমি এখানে 1 কাপ পানি, হালকা কুমকুমা গরম পানি, মানে আঙ্গুল রাখা যায়, মানে সহ্য করা যায় এমন পানি দিয়ে দিলাম। তো পানিটা দেওয়ার পরে এখন এটা মিক্স করার পালা। তো এটা ভালো করে মিক্স করতে হবে, সুন্দরভাবে মিক্স করতে হবে। মিক্সটা হয়ে গেলে তারপরে দেখা যাক পানি আরও লাগে কি লাগে না। যদি লাগে তা আমি একটু পানি দিয়ে দেব, কারণ পারফেক্ট ডোটা যদি না হয় তাহলে কিন্তু পিঠাটা হবে না, হয়তো বা ছিঁড়ে যাবে বা ফুলবে না, মানে একটা না একটা সমস্যা হবেই। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু পানি দিছি, মানে 1 কাপের আধা কাপ দিছি। হ্যাঁ, 1 কাপের আধা কাপ দিছি। আর ভালো করে মিক্স করতেছি। ভালো করে মিক্স করা হয়ে গেলে তারপরে আমি এটার মধ্যে একটু দেব, ময়দা দেব। ময়দাটা দিলে জিনিসটা ফুলবে আর নরম থাকবে, খুব সুন্দর হবে, ভালো হবে। এই রেসিপিটা অবশ্য আমার না, আমার নানির কাছ থেকে আমার মা শিখছে, তারপরে আমি শিখছি, এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। শীত তো চলেই যাচ্ছে, তো ভাবলাম একটু তেলের পিঠা, মানে পোয়া পিঠা বানাই। আমার ছেলেরা খাবে, আমার হাজব্যান্ড খাবে, আমার শাশুড়ি খাবে, সবাই খাবে। এই জন্য আমি একটু বেশি করে নিছি, যাতে মোটামুটি কয়েকটা বানানো যায়। তো আপনারা দেখতেই পারলেন আমি পুরো পানিটা দিইনি, মানে এইখানে আমার 1.5 কাপ পানি লাগছে, মোট পানি লাগছে আমার 3 কাপ। হ্যাঁ, 3 কাপের মতো পানি লাগছে। এখানে দিলাম 1.5 কাপ, আর প্রথমে দিলাম 1.5 কাপ পানি দিলাম। আচ্ছা, যাই হোক, এখন বানানোর পালা। প্রথম পিঠা দিলাম, দেখি কেমন হোক, আশা করি ভালোই হবে। সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, ফুলছে। আমি তো খুব খুশি, প্রথম পিঠাটাই খুব সুন্দর হলো। একটু নেড়ে চেড়ে দিই, তাহলে সব দিকে সমান হবে। কারণ একদিকে যেদিকে উঁচা থাকে সেদিকে তো তাপটা লাগে না, পিঠাটা মানে কালারটা দুই দিকে মানে সমানভাবে আসে না। এর জন্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলে, চেপে চেপে দিলে পিঠার কালারটা সুন্দর আসে। এখন এটা উঠিয়ে ফেলবো, এটা হয়ে গেছে। এখন আরেকটা দেব, মানে দ্বিতীয় নম্বরটা দেওয়ার পালা। এই তো দিলাম। এখন দেখা যাক দ্বিতীয়টা কেমন হবে। আশা করি ভালোই হবে, কারণ প্রথমটা ভালো হয়েছে, দ্বিতীয়টাও ভালোই হবে। আসলে প্রথমটা দিয়ে বোঝা যায় বাকিগুলো কেমন হবে। যাই হোক, খুবই সুন্দর হয়েছে। এই তো, ওয়াও, নাইস। আমি তো খুব হ্যাপি, আমার কষ্ট সার্থক হলো। আমার পিঠা আমাকে মানে কষ্ট দেয় নাই, সুন্দরভাবেই হচ্ছে। এবার গরম গরম পরিবেশন করার পালা। দেখুন কত সুন্দর পিঠা বানিয়েছি, খুবই সুন্দর, তাই না?